আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে। নিজের কষ্ট কি কাউকে কখনো বলে বোঝানো যায়? কথায় আছে না, যার মাথা তারই ব্যথা। আমার মৃত্যুতে কান্না করো না, ভেবে নিও আপদ বিদায় হয়েছে। এখন কষ্ট লাগলে মন কান্না করে, আর চোখের জল আগেই শেষ। আমার লাইফে আমার লাইফে নিজের ক্ষতি নিজেই করে ফেলেছি, তারপরও বিশ্বাসঘাতকগুলোকে চিনতে পেরেছি। মেয়েদের যে কত ডিপ্রেশন, হয়তো সেটা নতুন করে কাউকে শিখানোর প্রয়োজন হয় না। তারা হয়তো হাজারো কষ্টের মধ্যে ফ্যামিলির দিক তাকিয়ে হাসতে জানে, কাঁদতে জানে। মায়া লাগানো মানুষগুলো সবার আগে হারিয়ে যায়। নিজের সুখের জন্য কাছের মানুষটাকে কাঁদিয়ে যায়। নিজের আঘাতগুলো কাউকে দেখাতে নেই। ফ্যামিলির পেইন থেকেও প্রিয় মানুষদের দেওয়া পেইন অনেক কষ্টের। ফ্যামিলিতে রাগ করলে একটু পর আদর করে খাইয়ে দেয়, আর প্রিয় মানুষ সে কোনো না কোনো বাহানা দেখিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। তারপর দিনের পর দিন অন্য কারোর সঙ্গে নিশ্চিন্তে সুখে দিনটা পার করে দিবে। মন ভাঙা হৃদয়ে কারো কাছ থেকে কিছুই আশা করি না। হাতে যখন দানা থাকবে পাখি এমনিতেই আসবে, ডাক দেওয়া লাগবে না। মন খুলে হাসা আর মন খুলে কাঁদা, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি যদি কারো সামনে মন খুলে হাসতে পারেন, তার সঙ্গে আপনি পুরো দিনটাই কাটাতে পারবেন। আর আপনি যদি কারোর কাছে মন খুলে কাঁদতে পারেন, তাহলে তার সঙ্গে পুরো জীবনভর কাটাতে পারবেন। এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। বিলিভ মি, আমার কথা সত্যি বিশ্বাস করেন। এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপনার আপন বলতে কেউ নাই। আপনি জাস্ট ইমাজিন করে দেখেন। আমার কথা শুনে একটু চোখ বন্ধ করে কথাগুলো ফিল করে দেখেন, কথাগুলো মন দিয়ে শুনুন। দেখেন আপনি মারা গেছেন, আপনার পাশে ওয়াইফ শুয়ে আছে, হঠাৎ করে আপনার গায়ে হাত দিয়েছে, আপনার হাত শীতল হয়ে গেছে, নাকি হাত দিচ্ছে, শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে না, লাফ দিয়ে ঘাট থেকে নেমে পড়বে। সবাইকে বলবে কি আছো দেখো, উনি তো নড়াচড়া করছে না। সবাই দৌড় দিয়ে আসলো। আপনার স্ত্রীর প্রথম বাক্য কি জানেন? আমার এখন কি হবে, আমি এখন কি করব? আপনার সন্তান দৌড়িয়ে আসবে। আপনার সন্তানের প্রথম বাক্য কি হবে জানেন? আমার এখন কি হবে বাবা, আমি এখন কি করব? আপনার মা বলবে, এই অসময়ে চলে গেলে রে জাদুমণি। এখন আমরা বয়োজ্যেষ্ঠ মানুষগুলো কি করব? পিতামাতারও একই কথা, তারা শুধু একটা কথাই ভাববে, এখন আমরা কি করব? তারা শুধু একটা কথাই ভাববে। আর আপনি কি করছেন? এই সংসারটাকে সুন্দরভাবে চালানোর জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য সৃষ্টিকর্তার কথাটাও ভুলে গেছেন। আপনার কাছে সময় নেই, আপনি ঘুষ খাচ্ছেন এই সংসারের জন্য, আপনি সুদের সঙ্গে সম্পৃক্ত, আপনি অবৈধ পথে টাকা ইনকাম করছেন এই সংসারের জন্য, আপনি হারাম হালাল বিবেচনা করছেন না এই সংসারের জন্য, আপনি সংসারের জন্য এই কাজ করছেন। আপনার বিবি বাচ্চা সবাইকে খুশি রাখার জন্য করছেন, কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই আপনার জন্য আপনি কি করেছেন। এটাই সত্যি, আপনার নিজের কথা কখনো আপনি চিন্তা করেন নাই। আর এটাও সত্যি, আপনার আপন বলতে কেউ নাই। তোমার পছন্দের বাইকটা তুমি কিনতে পারো না, তোমার বন্ধু বান্ধব তোমার সামনে বাইকটি চালিয়ে ঘোরে, তারা হয়তো জানো কেন করে? তোমার ভাবা উচিত তুমি না মধ্যবিত্ত ঘরে তাদের কখনো আত্মসম্মান বলতে কিছুই নাই। নিজের ফ্যামিলিতে সকালবেলা 2টো রুটি বেশি খেয়ে দেখো না, খাও বেশি করে খাও, কোথা থেকে আসে সেটা দেখো না, সুন্দর মতো খাইতে থাকো। যেদিন তুমি নিজে ইনকাম করতে শিখবে না, সেদিন বুঝবা। যেদিন তুমি সময় নষ্ট করে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবে, সেদিন তোমার ফ্যামিলির লোকজন বলবে ঘোরো ঘোরো, তোমার তো কোনো কাজ নাই, বাবার টাকা বসে বসে খাচ্ছ, ঘুরতেই থাকো, তোমাকে এটাই মানায়। যখন তুমি
চুল বড় করে চলবে তখনও তোমার দোষ, যখন তুমি ছোট করে চলবে তখনও তোমার দোষ। আসলে ছেলে মানেই তাদের সবকিছুতেই দোষ। কারোর জন্য আশা করে লাভ নাই, কারণ নতুন মানুষ পাশে পেলে সবই ভুলে যায়। সম্পর্ক নষ্ট করলো তোমরা আর বলো নাকি আমি বেঈমান। হয়তো আঘাত পাওয়ার জন্য তোমার সঙ্গে পরিচয় হয়েছে। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই, 100% সত্য কথা। আমার হাসিটা অনেক সুন্দর, আমি সারাদিনই হাসি, কিন্তু রাতে না। আজকে সময় খারাপ বলে কিছু মানুষের বেইমানি দেখতে পারছি, ব্যাপার না। কালকে যখন আমার সময় আসবে, আমার সফলতা হয়তো তাদের দেখিয়ে দিব। আমি ক্লান্ত হয়ে যাব, হয়তো মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব, কিন্তু আমার যে লক্ষ্য এটা আমি আমারই করে ছাড়ব। কতটা কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি আর ফিরি, কতই বা কথা ভাবি, তা হয়তো একমাত্র আল্লাহই জানে। একটা পাখি যদি পালতাম এক সপ্তাহ, তবে পাখিটা বুঝতো মানুষটা আমাকে কত ভালোবাসে। এই মানুষটা আমার পাশে সারা জীবন থাকবে। কিন্তু আফসোস, একটা মানুষকে সারা জীবন পুষলেও সে কখনোই আপন হবে না। ভাই, মানুষই আমরা এরকমের, দিনের বেলায় কান্না আসলে কিন্তু হাসি একটু বেশি। যখন মধ্যরাত্রে উঠে আবার মনে পড়ে, তখন আবার একটু কান্না করি বেশি। বিজ্ঞান সব যন্ত্র আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। ছেড়ে যাওয়া মানুষটা কিভাবে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলো কতটা ভারী হয়। সেই মানুষটাকে ভুলে যাও যে তোমার জীবনটাকে নষ্ট করেছে। ছোটবেলায় সবাই বলতো মানুষের থেকে দূরে দূরে থাকবি, বড় হওয়ার পর বুঝতে পারলাম হয়তো তারা অশিক্ষিত ছিল, কিন্তু তাদের শিক্ষা ভুল ছিল না। তুমি এতটাই সৎ পথে চলবে সে যেন বলতে পারে সে তোমাকে পেয়ে অনেকটা সুখী। আপনার কি মন ভেঙে গেছে? তাহলে শুনুন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহ তাআলা বললেন, ভাঙা হৃদয়ের লোকের কাছে আমাকে খোঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকট ভর্তি হই, তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়তো। চাহিদা যেখান থেকে শেষ হয়, শান্তি সেখান থেকেই শুরু হয়। যারা স্বামী স্ত্রী আছেন তাদের জন্য 3টি কথা। তৃতীয় পক্ষ ঢুকাবেন না, তৃতীয় পক্ষ ঢুকালে আপনার সংসার শেষ। অনেকেই আপনাদের দেখতে পারবেন না, আপনাদের মধ্যে দেখবেন ঝগড়া লাগিয়ে দিছে। দেখেন, স্বামীও মানুষ স্ত্রীও মানুষ, আপনাদের মধ্যে ভুল হবে, দুজনেই মিলেমিশা করে নেন, দুজনেই বোঝাপড়া করে নেন। সবার মেন্টালিটি একরকমের না, সবার মন তো একরকমের না। একজন ভুল করলে আরেকজন গোপন করতে না পারেন, সেখানে সম্পর্ক কখনোই চিরস্থায়ী হবে না। সবসময় মনে রাখবেন, তৃতীয় ব্যক্তি যদি আপনাদের পক্ষে ঢোকে আপনাদের সংসার শেষ।